নারী বিদ্বেষী সংস্কৃতি যেটা প্রচারণ করা হচ্ছে সেটা এই যে দীর্ঘ বিচারের দীর্ঘসূত্রিতা, এই জায়গাটা হচ্ছে এখন আমাদের আন্দোলন। ততদিন কিন্তু নারীর আসলে প্রকৃতপক্ষে যে নারীর অধিকার প্রতিষ্ঠা বা নারীর যে ক্ষমতায়ন প্রতিষ্ঠা সেটা হয় না। সংরক্ষিত নারী আসন থাকবে, কিন্তু সেটা সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে, কোনো মনোনীত নয়। যে মানুষ যে কোথাও কমপ্লেন করবে সেখানে কমপ্লেন করতে পারে নাই। প্রতি সহিংসতা, বিশেষ করে ধর্ষণ মামলার ক্ষেত্রে, তাহলে আমাদের ধর্ষণ মামলা যে পরিচালিত হয়, আমাদের ন্যায় বিচারের জায়গায় বাধাগ্রস্ত, যেটা আপনার প্রশ্ন, সেখানে হচ্ছে দেখেন এটা মামলার একটা দীর্ঘসূত্রতা, যেটা যখন শুরু হলো তদন্ত শুরু হলো, তদন্তের একটা দীর্ঘ সময় গেল, তারপরে বিচার ব্যবস্থায় নিয়ে গেল। সেই বিচার ব্যবস্থা একটা মানুষ যখন তার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমার কোর্টের কাছে গেলে তাৎক্ষণিকভাবে যদিও বলা হয়েছে 280 দিনের মধ্যে মামলাটা শেষ করতে হবে, কিন্তু দেখা যায় যে 2 বছর 4 বছরের মধ্যে মামলা শেষ হচ্ছে না। তাছাড়া একটা বড় কথা হচ্ছে যে ভিকটিম ব্লেমিং, যেটা নিয়ে কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করার প্রেক্ষিতে এখন কিন্তু আইনটা বাতিল হয়েছে। এখন কিন্তু কোর্টে বলা হয়েছে 55C ধারা যেটা আছে সেটা বাতিল হয়েছে, বলেছে যাতে করে না ভিকটিমকে কোনো মতেই তার চরিত্র হনন করা যাবে না, তাকে নিয়ে কোনো পর্যালোচনা করা যাবে, তাহলে কোর্টই সেই ব্যবস্থাটা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু নারী আন্দোলনের এই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত 1 বছর আগে হয়তো সেটা শেষ হয়েছে, কিন্তু বিচারের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাতে কিন্তু আমরা নানাভাবেই আমরা দীর্ঘসূত্রের মধ্যে থাকতে হচ্ছে, যার কারণে একটা ভিকটিম যে সে তার ন্যায় বিচারের জন্য আমাদের কাছে আসলে দীর্ঘ 12 বছর পর তার রেজাল্ট যদি দিতে হয়, তাহলে সেই ভিকটিম কেমন করে থাকতে পারে না। সময়ের যে ব্যাপার, এই যে দীর্ঘ বিচারের দীর্ঘসূত্রিতা, এই জায়গাটা হচ্ছে এখন আমাদের আন্দোলন। আমরা সেটা চেষ্টা করতেছি যে কোন জায়গাটা আন্দোলন, সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই একটা রিসার্চ করা শুরু করেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের বিচারকদের মাইন্ডসেট, আমাদের যারা তদন্তকারী কর্মকর্তাদের মাইন্ডসেট এবং আইনজীবীদের মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা পরিবর্তন করার জন্য আমাদের সামগ্রিক একটা কর্মসূচি থাকা দরকার, যার কারণে সেটা একটা রাষ্ট্রীয়ভাবে হওয়া উচিত। সেই জিনিসগুলা এখন পর্যন্ত বাংলাদেশে হয় না, কিন্তু আইন হয়েছে। আইনটা বাস্তবায়নের জায়গাটাকে এবং জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে আমাদের আরো বেশি সচেতন ভাবে করতে হবে, জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে চালু করতে হবে। তা না হলে ধর্ষণের মামলা হোক, যে কোনো ধরনের নির্যাতনের মামলা হোক, নির্যাতনের মামলা বৎসরকে বৎসর থাকবে, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। সুপারিশিত আপনারা দেখেছেন যে কিভাবে সরকার এবং একটা গোষ্ঠী কিভাবে এটাকে মানে তুচ্ছতাচ্ছিল্য শুধু করা না, কিভাবে এটা নিগেট করে দিয়েছে, এবং সরকার একেবারে প্রথম দিকে মানে সুপারিশটা যখন জমা দিয়েছে তখন যেটা যে সরকারের যে রিয়াকশন ছিল, পরবর্তীতে যে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী একটা গোষ্ঠী যেভাবে তার বিরোধিতা করেছে, তারপরে কিন্তু আমাদের কমিশনের ব্যাপারে এবং এই অধিকারের ব্যাপারে এবং মনে হয়েছে যে মানে একটা নারী ইস্যুটাকেই তারা একপাশে সরিয়ে রাখার মতো একটা চেষ্টা করেছে। আমরা সবসময় আমরা দেখে এসেছি, আমাদের মহিলা পরিষদের পক্ষ থেকে আমাদের সবসময় দাবি যে আসলে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে নারী তার সম অধিকারটা না পাচ্ছে, ততদিন কিন্তু নারীর আসলে প্রকৃতপক্ষে যে নারীর অধিকার প্রতিষ্ঠা বা নারীর যে ক্ষমতায়ন প্রতিষ্ঠা সেটা হয় না। সেই কারণে কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদের সবসময় দাবি হয়েছে যে সাময়িকভাবে আমাদের সংসদের নারী আসনে সংরক্ষিত নারী আসন থাকবে, কিন্তু সেটা সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে, কোনো মনোনীত নয়। অমুকের আত্মীয়, অমুকের বোন, অমুকের ভাবি, অমুকের স্ত্রী সেইভাবে সংসদে নারী আসনে সংরক্ষিত আসন হবে না, সংরক্ষিত নারী আসনেও সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে। এটা বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের দাবি। আমরা মনে করি এই দাবিটা যদি বাস্তবায়ন হয়, তাহলে একদিকে যেমন নারীর কথা বলার লোক সংসদে আসবে, পাশাপাশি নারীরা যে রাজনীতিতে আসবেন তারাও কিন্তু তাদের রাজনৈতিক যে মানে কনস্টিটিউন্সি গড়ে তোলা বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করা, সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। এটা বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের দাবি, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন। আমরা যেটা আগে রিপোর্ট করেছিলাম যে অস্থিরতা বেড়েছে, সংখ্যা বেড়েছে, সেটা কিন্তু বাস্তব ভিত্তি ছিল এই কারণেই যে আসলে জুলাইয়ের পরে বেশ অনেক দিন মানে কমপ্লেন করার মতো পুলিশ ড্রেস ছিল না, যে মানুষ যে কোথাও কমপ্লেন করবে সেখানে কমপ্লেন করতে পারে নাই। কাজে যার ফলে মানুষ যে বিচার চাইতে যাবে সেই পরিস্থিতিটা না থাকার জন্য সংখ্যা কিন্তু বাড়তে থাকলো ক্রমাগত। এবং এখনো পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখছেন যে গতকালকেও বোধহয় ছবি আছে পত্রিকায় যে বেগম রোকেয়ার মুখের উপরে কালি দেওয়া হয়েছে রোকেয়া হলের সামনে। কাজে এই যে একটা নারী বিদ্বেষী প্রচারণা, নারী বিদ্বেষী সংস্কৃতিকে সমাজে এস্টাবলিশ করার চেষ্টা,
এইটাও কিন্তু নারী নির্যাতন বাড়ানোর ক্ষেত্রে একটা বড় কারণ। একটা হচ্ছে যে কোথায় বিচার চাইতে যাব সেটার জায়গাটা খুঁজে পাওয়া, তারপরে বিচারের যে দীর্ঘসূত্রিতা, তারপরে যে আইন নিজে হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, নারী বিদ্বেষী সংস্কৃতি যেটা প্রচারণ করা হচ্ছে সেটা, এবং এই সব কারণ মিলিয়ে কিন্তু অস্থিরতাটা সৃষ্টি হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার লক্ষণটা কিন্তু অনেক বেশি ব্যাপক, যেটা আপনারা মবতন্ত্র বলছেন, এইটা কিন্তু অনেক বেশি ব্যাপক। সেইখানে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ থাকতে পারছে না এবং অপরাধগুলো বাড়ছে বলে আমি মনে করি। আমার তো মনে হচ্ছে যে আমরা 5 বছরকে যদি বিশ্লেষণ করি, এইবার এখন বেড়েছে এবং ভয়াবহতা বেড়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা আছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ 5 বছরের মধ্যেও কিন্তু নারী নির্যাতনের সংখ্যাটা আমরা কমাতে পারছি। নারী ও শিশু নির্যাতন, বিশেষ করে শিশুদের প্রতি যে ধরনের অত্যাচার নির্যাতন হচ্ছে, এই বিষয়গুলো করতে পারছি না। তাহলে এই 5 বছরের সাথে তুলনামূলকভাবে আমরা যেটা নারী সমাজ অর্থাৎ মহিলা পরিষদ যেটা বিশ্লেষণ করে দেখেছি যে তুলনামূলকভাবে সহিংসতা যেমন বেড়েছে, তার সাথে সাথে ধরনও কিন্তু পাল্টেছে। এই ধরনগুলোকে শিশুদের প্রতি যে নির্যাতন, সেই ধরনটা সাংঘাতিকভাবে বেড়েছে ইদানিংকালে। এখন আমার কথা হচ্ছে যে সমাজ ব্যবস্থাটাকেই বারবারই আমাদের সভাপতি বলতে চেষ্টা করছেন যে এটা কিন্তু কোনো একটা কর্নারের কাজ না, এটা কিন্তু সামগ্রিক একটা কাজ, যে কাজে নারী, পুরুষ, সাংবাদিক, আইনজীবী, বিচারক প্রত্যেককেই কিন্তু এই বিষয়ে একটা দৃষ্টি দিতে হবে। সেই দৃষ্টিটাকে যাতে আরো বেশি ভাবে দেওয়া যায়, সেই জন্য এই 15 দিন পর্যন্ত আমরা কিন্তু এই প্রচারণা চালাতে চাই। ইন্টারন্যাশনালেও চালাচ্ছে এবং আমরা বাংলাদেশ থেকে সেই প্রচারণা চালাতে চাচ্ছি, এবং এটা বন্ধের জন্য, আমার দেশের সংস্কৃতি পরিবর্তন করার জন্য, আবার মানসিকতার পরিবর্তন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।